আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। ভাইজান, আমার প্রশ্ন হচ্ছে, সূরা আল ইমরান 104 নম্বর আয়াতে বলছে, তোমরা এমন একটা দল করো যে দল মানুষের সৎ কাজের আদেশ দেয় এবং অসৎ কাজের নিষেধ করে, তাই হচ্ছে জান্নাতি সফল কাম। তো ভাইজান, আমি বলবো যে যে মহিলাদের নিয়ে বলি যে আপনারা কি দল করেন, যে দল মহিলারা পর্দা করে না, তাদের সাজুগুজু তাদের স্বামী দেখবে আর কেউ নাই, পরপুরুষ দেখবে না। কিন্তু আমি দেখছি আপনাদের এখানে অনেক কর্মীরা, আমার বোনেরা আছেন, তারা সাজুগুজু করে ভাইদের সামনে ঘুরে বেড়াচ্ছেন। আপনি দলেরই মানুষ, তাহলে এই শিক্ষা কেন দেন না? তার সাজুগুজু শুধু স্বামী দেখবে আর কেউ নয়। এখানে অনেক ভাই আছে, বাবা আছে, কেন অশ্লীলতা তারা সাজুগুজু করে ঘুরে বেড়াচ্ছে আপনাদের কর্মীরা? প্লিজ এই সম্পর্কে কিছু বলবেন। আপনাদের জামাত ইসলামীর আমির সাহেব শফিক আহমেদ সাহেব, ডক্টর শফিক সাহেব, উনি একটা কথা কইছেন, খালি একটা কথা, যে পর্দা নিয়ে আমরা কোনো বাড়াবাড়ি করব না, কইছেন না খালি এই কথাটা? এই কথার চোটে ওনার উপরে কি হয়েছে একটু খবর নিয়েন, খবর নিয়েন। ভদ্রলোক তওবা কয়বার করছেন আল্লাহ জানে যে কেন আমি এই কথা কইতে গেলাম। এই জন্য আমি জামাত নেতাদেরকে বলেছি, আপনারা কর্মীদের আকীদা ঠিক করেন, না হলে কর্মীরাই আপনাদেরকে বেজ্জতি করে ছাড়বে। রাসূলুল্লাহ এই জন্য কর্মীদের আকীদা ঠিক করেছেন আগে। আমি যখন রওনা দিব আমার কর্মীরা আমার আকীদা বুঝবে। উনি বেচারা খারাপ কথা কয় না, উনি বলছেন যে আমরা পোশাক নিয়ে কোনো জোরাজোরি করবো না, যার যেমন খুশি পোশাক পরুক। উনি কি কইছেন এই কথাটা, মানে সে যার যেমন খুশি ন্যাংটা হয়ে যাক, এটা কি বুঝাইছে? কিন্তু অতটুকু মানতে পারে নাই না। আমি সব কথা কেমনে কইলো, কালো বোরকা দিয়ে আপাতমস্তক না ডাকলে কি এটা কি ফরজ হইলো? এই যে আকীদাটা পরিষ্কার বুঝে নিয়েন ভাই। আমাদের আলহামদুলিল্লাহ কোনো নারী এখানে অশ্লীল নাই, কোনো নারী এখানে অনর্থক কোনো প্রদর্শন নাই। সবাই একেবারে ন্যূনতম ফরজ সবাই মানে আসছে, শূন্যত মানতেছে, কোনো সমস্যা নেই। কিন্তু মুখমণ্ডল ঢাকাটা, এই ব্যাপারে আমরা কোনো দলিল পাই না। কথা শেষ। এই ফকিরা করেছেন, এগুলি ফকিরা করেছেন, সেটা ভিন্ন কথা। এখন হাত মোজাও তো ফকিরা করেছেন, ওটা তো আল্লাহ দেন নাই। আল্লাহ কইছেন একটু করো, আমরা করছি একটু। এটার নাম বাড়াবাড়ি। এটার নাম কি? বাড়াবাড়ি। লা ইকরাহা ফিদ্দিন, দিন নিয়ে বাড়াবাড়ি করবা না, জবরদস্তি করবা না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় বন্ধুরা, জামাত থেকে এক মহিলা ওনার দলে গিয়ে যোগ দিয়ে ওনাকে প্রশ্ন করেছেন পর্দার ব্যাপারে। আপনারা কিন্তু প্রশ্নটা শুনলেন, উনি কি উত্তর দিয়েছে। চলুন প্রিয় বন্ধুরা, এই বক্তব্য থেকে কমেন্টে সম্মানিত প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইয়েরা কি রিয়েক্ট দিয়েছেন সেগুলো আপনাদের মাঝে শেয়ার করবেন ইনশাআল্লাহ। তারপরে বাকি কথা বলি ইনশাআল্লাহ। চলুন আমরা কমেন্টগুলো দেখি। এক ভাই লিখেছে, এ তো নিজে শয়তান আর নিজের দলবল ভারী করার জন্য অনেক মুসলমানদের ঈমান নষ্ট করছে। আল্লাহ এর থেকে সবাইকে হেফাজত করুক। জি অবশ্যই। আরেক ভাই লিখেছেন, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। এটা গুরুত্বপূর্ণ হলে কিভাবে রে ভাই? আচ্ছা, আরেক ভাই লিখেছেন, যার ইসলামী লেবাসই নাই সে কেমনে মানুষকে হেদায়েত করে? আচ্ছা, তা তো অবশ্যই। আরেক ভাই লিখেছেন, কথায় অনেক যুক্তি আছে আপনার। আচ্ছা, এই কথার যুক্তি কি থাকলো কিছু বুঝলাম না। আচ্ছা, আরেক ভাই লিখেছেন, সম্পূর্ণ ভুল উত্তর দিয়েছেন, এদেরকে আইনের আওতায় আনা দরকার উচিত। আচ্ছা, সময়ের সবচেয়ে বড় ফেতনাবাজ সকল আলেমদের উচিত এই ভণ্ডর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া। আরেক ভাই লিখেছেন, এসব ভণ্ড থেকে কোটি কোটি মাইল দূরে থাকুন, না হলে কখন ঈমান হারিয়ে বসে থাকবেন নিজেও বুঝবেন না। আল্লাহ আমাদের হেফাজত করুক। আসসালামু আলাইকুম। সম্মানিত প্রিয় বন্ধুরা, আপনারা ভিডিওটা দেখলেন এবং কমেন্টগুলো আপনারা শুনলেন এবং দেখলেন। এখান থেকে কি বুঝলেন? ইসলামে আপনারা জানেন, কোনো ব্যক্তি যদি কাফের হয়, তাকে যদি কেউ কাফের না মনে করে, এটাও ঈমান ভঙ্গের কারণ। কাফেরকে কাফের মনে করতে হবে। আর কাফেরকে যে আল্লাহ তাআলার কোরআনের বিপরীত কথা বলে, কোরআন নিয়ে উল্টাপাল্টা কথা বলে, কোরআনের আয়াতকে অবমাননা করে, এরাই তো কাফের। যারা আল্লাহ এবং রাসূলকে অনুসরণ করেন না, তাদেরকে মানেন না, তাদের পথ প্রদর্শন দিন বোঝার চেষ্টা করে না, এরাই তো কাফের। অবশ্যই সতর্ক থাকবেন এবং সঠিক ইসলাম মেনে সঠিকভাবে চলার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।